কোরআন যদি কোনো ব্যক্তি না মানে সেই ব্যক্তি কি মুসলমান থাকবে? হ্যাঁ। তাহলে আল্লাহ পাক নিজে বলতেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে একমাত্র গ্রহণযোগ্য মনোনীত ধর্মের নাম আমি আসলে বাইকটাও ভালো না, বাইকটার আওয়াজ ভালো না। আমি আসলে কয়েকদিন যাবতীয় প্রোগ্রামে যাচ্ছিলাম না অসুস্থতার কারণে, কিন্তু আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين صدق الله مولانا العظيم আহমদপুর বাজারে টাঙ্গাইল জামাত জামে শিবিরুল মুক্তর আয়োজিত পার্বতীপুর দিনাজপুরের সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, প্রিয় যুবক ভাইরা, দয়া করে প্লিজ আমি অসুস্থ মানুষ, আমি 5 দিন মাহফিল করতে পারি নাই। আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ, আপনাদের যে অবস্থান দেখছি, হায় হায় এখানে কি এর মাহফিল, আগে ঘরে ঘরে ঢুকিয়া আমার মনে হয় নামাজের দাওয়াত দেওয়া উচিত। কি সর্বনাশ, মসজিদ পুরোটা খালি, বাহিরে দাঁড়ায় রয়েছে মানুষ নামাজ পড়ে না। আরে মসজিদে ঢুকলে মনে হয় পাপ হইব, মসজিদ পুরোটা খালি, 2 কাতার হয় না। আর এদিকে মসজিদের বাহিরে কিল ঘুষি, কি একটা অবস্থা। না এখানে না জামাত হয়েছে, যারা ওখানে ছিল এরা তো এনেও আসে নাই, ওই প্রথম থেকেই দাঁড়ায় ছিল। তো এই অবস্থা কেন? আমরা আসরের নামাজ পড়তে পারি না। আমি ঘুমায় গেছিলাম গাড়িতে, হঠাৎ করে ঘুমা থেকে উঠছে, ডাক দিছে, বলে যে হুজুর প্রোগ্রামের কাছে চলে আসছে। কারণ নামাজ না পড়ে এখানে উঠলে তো নামাজ তো কাজা হয়ে যাবে। 1 লক্ষ মাহফিল একসাথে করলে আর 1 ওয়াক্ত নামাজ একসাথে করলে কোন পাল্লা ভারী হবে? তাহলে আমি কি নামাজ ছেড়ে দিয়ে মাহফিলে চলে আসব? এরপরে আর মাত্র 10-12 মিনিট সময় আছে নামাজ পড়ার পরে। কারণ এই সময়ের মধ্যে তো স্টেজে এসে লাভ কি? আমরা দিন বুঝতে হবে আগে। এই ভাইরালিজম, সেলিব্রিটিজম, এগুলো যদি দিন মনে করেন তাইলে এমন অনেক ভাইরাল লোক আছে, আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক, বলেন আমিন। তো আমাদের উদ্দেশ্য কি? ভাইরালিজম নাকি আল্লাহকে খুশি করা? কথা বলে না। আল্লাহকে খুশি করা নাকি ভাইরাল কিছু দেখে মনের খায়াসাত পূরণ করা? যেই ভাইরালিজমে, সেলিব্রিটিজমে দিনের ফায়দা নাই, এগুলো সব ধ্বংস হয়ে যাক। আল্লাহ মাফ করুক। আয়াত কারিমা তিলাওয়াত করেছি, এটা পার্বতীপুর থানা না? আয়াত কারিমা তিলাওয়াত করেছি সূরাতুল মাইদা 51 নম্বর আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ।
হে ঈমানদারগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু বানায়ো না। মুশরিকরা কখনোই তোমাদের বন্ধু হতে পারে না। আল্লাহ পাক অন্য এক আয়াতে কারীমার মধ্যে বলেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, তোমাদের প্রতি কাফের মুশরিকরা ততক্ষণ পর্যন্ত রাজি খুশি হবে না যতক্ষণ না তোমরাও তাদের দলের অন্তর্ভুক্ত না হবে। নাউজুবিল্লাহ। আবারও বলতেছি, অসুস্থতার কারণে কয়েকদিন মাহফিলই করতে পারি নাই। আপনাদের সামনে তো আসতে পারছি। গত কয়েকদিন যাবৎ আমি হঠাৎ করে মাথা ঘুরাইয়া পড়ে যাই, পিছনে ঘাড়ে মেরুদণ্ডে রোগের মধ্যে কীরকম জানি খারাপ লাগে। চিকিৎসা নিচ্ছি, কিন্তু তবুও পরিপূর্ণ সুস্থ হইতে পারি নাই। আপনাদের সামনে আসলাম, না আসলে কমিটির বদনাম হইতো যে তারা মনে হয় দাওয়াত দেয় নাই, চিটিং করছে, মানুষ এগুলো বলতো। কিন্তু আমার শরীরের যে হালত, মাঝে মাঝে বসে থাকতেই কষ্ট হয়। এরপরেও শত শত কিলোমিটার, আমার বাড়ি থেকে ঢাকাই হইতেছে প্রায় 150 কিলোমিটার, ঢাকা থেকে এখানে মনে হয় আরও 300 কিলোমিটার, আরও বেশি, 600, তাহলে 550 কিলোমিটার। 78 কিলোমিটার গেলেই মানুষ মুসাফির হয়ে যায়, তাহলে আমি 4-5 বার মুসাফির হয়ে গেছি। চিন্তা করছেন কয়বার? 4-5 বার। একবার মুসাফির হইলেই আসরের নামাজ 2 রাকাত মাফ, আর 2 রাকাত, তাহলে 4-5 বার মুসাফির হলে তো হিসাবে তো নামাজ থাকারই কথা। কিন্তু নামাজ ছাড়ার কোনো বিধান নাই। আল্লাহ পাক মুসাফিরকে যতটুকু সুবিধা দিচ্ছে ততটুকু গ্রহণ করতে পারবে, এর বাইরে সম্ভব না। এই মাহফিল বড় না নামাজ বড়? কিডা কিডা নামাজ পড়েন নাই? হাত তুলেন, এই দে হাত তুলে। হায় রে নির্লজ্জের দল, চিন্তা করছেন? আস্তাগফিরুল্লাহ। তাড়াতাড়ি নামাজ পড়েন, নাইলে বয়ান করবো না। যারা যারা হাত তুলছে ওযু করে নামাজ পড়ে আসো, এরপরে সারাক্ষণ বয়ান চলবে, প্রয়োজনে আবার চা খাইয়া নিব। যাও, হ্যাঁ উড়ো, হ্যাঁ উড়েন। মজা মনে করছেন আপনি? এই মাহফিল ধ্বংস হয়ে যাক, আপনি নামাজ পড়েন নাই, ফরজ নামাজ পড়েন নাই। আল্লাহ রাসূল বলেছেন, মান তারাকা সালাতান ওয়াহিদান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃত ছেড়ে দিল সে কুফরি করলো। যারা কুফরি করে, ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, ইচ্ছাকৃত নামাজ পরিত্যাগকারী এগুলোর একটারও জানাজা পড়া যাবে না। কত কঠিন কথা। হ্যাঁ, হাত তুলছে যেগুলো, এগুলো ওঠেন, নামাজ পড়েন গিয়ে। হুজুর আপনার সাথে কি আমরা মিথ্যা বলবো? ওরে সত্যবাদী, চুরি করে বলে যে আমি চুরি করছি, এই সত্যবাদিতার দরকার নাই। চুরি করবেন না, সত্যবাদিতার দরকার দেখি। নামাজ না পড়ে বুক ফুলায় নামাজ পড়ি নাই বলতে পারা, এর চাইতে বড় লজ্জার কিছু আছে? নাউজুবিল্লাহ। এই সত্যবাদিতার দরকার নাই, আপনি বরং নামাজ পড়ে তারপরে সত্যবাদিতা দেখান যে হ্যাঁ নামাজ পড়ছি। আল্লাহ বোঝার তৌফিক দান করুক। আরে এই মানুষগুলো এইভাবে, এতগুলো মানুষ নামাজ পড়ে নাই, কিভাবে বয়ান করবো? আমার তো আফসোস লাগতেছে। এই মাগরিবের নামাজ রক্ত তো চলে যাবে, এরা নামাজ ছাড়া বয়ান শুনলে কি হবে? এদের কি লাভ হবে? হ্যাঁ উঠেন না, হ্যাঁ যারা হাত তুলছেন উঠেন। কিসের দেখতে এসেছেন? মাহফিলি করবো না, বয়ানই করবো না। হ্যাঁ উঠেন, কারা কারা হাত তুলছিলেন উঠেন, ওখান থেকে গিয়ে উজু করে নামাজটা পড়ে আসেন, যান। এই ম্যাক ছেড়ে দিলাম, উঠেন। এই এই যারা নামাজ পড়েন নাই হাত তুলছেন, যাচ্ছেন না কেন? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই কি আমাদের দিনের অবস্থা? এই জন্য তো এই অঞ্চলের মানুষ কাদিয়ানি হয়ে যায়। সরল মনা মানুষ, দিন বুঝে কম, ঠাস করে কাদিয়ানি হয়ে যায়। খ্রিস্টান মিশনারি কাজ করতে পারে, দিনই বুঝে না। হায় আফসোস। এই ভাইরালিজম বক্তা দেখলে লাভ কি হবে? এই রফিকুল ইসলাম মাদানিকে দেখলে কি লাভ হবে যদি আপনি নামাজি না পড়েন? আমি
আমি এই বড় গুনাহগার হইতে পারবো না। 5:40 বাজে না, 6:30 পর্যন্ত নামাজের টাইম। আমি অন্ততপক্ষে 10 মিনিট আগে ছেড়ে দিব, যাতে করে আমি বলতে পারি যে আমি নামাজের রক্ত এদের কাজা করাই নাই। এরা পারলে গিয়ে নামাজ পড়ুক, না পড়লে এটা ওদের জবাব আল্লাহর কাছে ওরা দিবে। কি সর্বনাশ অবস্থা! নামাজ নাই, কিছু নাই, আসছে মাহফিল শুনতে, ফরজ নামাজ ত্যাগ করে। এই হাদিসে বলছে আল্লাহ রাসূল, মান তারাকা সালাতান ওয়াহিদান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃত ছেড়ে দিল, সে কুফরি করলো। নাউজুবিল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল এই হাদিসের আলোকে বলেন, ইচ্ছাকৃত নামাজ পরিত্যাগকারী জানাজা পড়া যাবে না, মুসলমানদের কবরে তাকে দাফন করা যাবে না। কত কঠিন কথা! আর আমরা নামাজ ছেড়ে দিই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ আমাদেরকে মাফ করুন। আজকে থেকে তওবা করেন, বলেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ভাবছিলাম ইসকন নিয়ে আওয়াজ করবো, মুসলমানদের শত্রু মিত্র কারা এটা বুঝাবো। মাথাটা বিগড়ে দিছে। হ্যাঁ, এটা সত্য। কিছু আছে যে হুজুরকেও হাত তুলছে। ভাই এটা কেন না ভাই, হুজুরকে তো তুলছেই। আমি আজকে মাহফিলের যে অবস্থা দেখছি নামাজের সময়, অর্ধেকের বেশি নামাজ পড়ে নাই। অর্ধেক হবে। কঠিন পরিস্থিতি। আপনি অজু করছেন কই? নামাজ পড়লে অজুই তো করতে যায় নাই বেশিরভাগ লোক। তাহলে অজু ছাড়া একটা কি আমার মাসালা জিজ্ঞাসা, হুজুর আমি অজু ছাড়া নামাজ পড়ছি, কি হবে? একটু আগে মাসালা জানেন, অজু ছাড়া ইচ্ছাকৃতভাবে কেউ যদি অজু ছাড়া নামাজ পড়ে জেনে বুঝে, তাহলে ঈমান থাকবে না, ঈমান চলে যাবে। কেন? কারণ সে নামাজকে ছোট করেছে, তাচ্ছিল্য করেছে, দ্বীনের ইহানত করেছে, দিনকে ছোট করেছে। যারা দিনকে ছোট করে তার ঈমান থাকে না। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আমরা শাহবাগী না, শাহবাগে কয়েকটা মরে গেছিল, তারপরে সবগুলো মিলে জানাজা পড়ছে, একটা উজু করেন শাহবাগে 2013 সালে। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, কয়েকটা কথা বলি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু বানায়ো না। কি করিও না? বলেন না, কি করিও না? ইহুদি এবং খ্রিস্টানরা মুসলমানদের বন্ধু নয়। এটা কে বলেছেন? আওয়াজ করে বলেন, কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। ইহুদি এবং নাসারারা, মুশরিকরা কখনো তোমাদের বন্ধু হবে না, কখনো বন্ধু হবে না। এরা তোমাদের প্রতি রাজি খুশি হবে না। হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতক্ষণ দেখবে যে এরাও আমাদের দলের লোক, এর আগ পর্যন্ত এরা আমাদের কি হবে না? বন্ধু হবে না। আপনি একটা বিষয় খেয়াল করছেন, আজকে আমরা শুনতে পাই বর্তমানে বাংলাদেশেও বিভিন্ন এলাকায় খ্রিস্টান মিশনারি তৎপরতা চলতেছে। কি তৎপরতা? খ্রিস্টান মিশনারি। এদের কাজ কি? মুসলমানদের ঈমান হরণ করা, মুসলমানদেরকে সরল মনা মুসলমানদেরকে টাকা দিয়ে, পয়সা দিয়ে বিভিন্নভাবে বুঝিয়ে ইসলাম থেকে নিয়ে ঈসাই ধর্মের নাম দিয়ে ঈমানকে হরণ করা। আমাকে বলেন, কোরআন যদি কোনো ব্যক্তি না মানে, সেই ব্যক্তি কি মুসলমান থাকবে? হ্যাঁ। তাহলে আল্লাহ পাক নিজে বলতেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে একমাত্র গ্রহণযোগ্য মনোনীত ধর্মের নাম
আমি আসলে মাইকটাও ভালো না, মাইকটার আওয়াজ ভালো না। আমি আসলে কয়েকদিন যাবত প্রোগ্রামে যাচ্ছিলাম না অসুস্থতার কারণে, কিন্তু এই যে এটা তো নড়তেছে রে ভাই। এইভাবে দূরে বসে থাকবেন। আচ্ছা স্যার 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 আচ্ছা আচ্ছা। তো আমি কয়েকদিন যাবৎ প্রোগ্রামে অসুস্থতার কারণে, এটা অনলাইনে তো অনেকেই দেখেন, জানার কথা আমি খুবই অসুস্থ। আমি হসপিটালে গেছি, চিকিৎসা করাইছি, হিজামা নিছি, সুন্নাহ অনুযায়ী চিকিৎসা, ঘাড়ে সারা শরীরে হিজামা, হিজামা বুঝেন, সিঙ্গা, সুন্নাহ অনুযায়ী চিকিৎসা সেটাও নিছি। কিন্তু তবুও শরীর ঠিক হচ্ছে না, গলাও ঠিক হচ্ছে না। আমার জন্য খাস করে দোয়া করবেন। আসলে ভাই আমাদের উপরে শুধু যে স্বাভাবিক অসুস্থতা তাও না, গোয়েন্দা সংস্থার অনেক বড় একজন কর্মকর্তার কাছে একবার শুনছিলাম যে ইসরায়েল এবং ভারত যারা ইসলামপন্থী চিহ্নিত আলেম এবং তাদের বিরোধিতা করে, এদেরকে কালো জাদু করে, বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে এরা, এটা কিন্তু বাস্তব। আপনি জানেন রসুলকে পর্যন্ত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাদু করা হয়েছিল। এই জন্য ইসলামপন্থী আলেমদেরকে টার্গেট করে করে এরা জাদু করে, বিভিন্ন ধরনের শয়তানি করে। তো এই জন্য আমাদের জন্য খাস করে দোয়া করবেন, আমরা যেন সুস্থ থাকি, ময়দানে কথা বলতে পারি। আমি কথা বলতে গেলে এই পাশটায় ব্যথা পাই, আর এখানে ইয়া হয় এই রক্তে। তো যে কথা বলতেছিলাম, আমাদের সরল মনা মুসলমানদেরকে কি করে, চার চাইতে গরম একটু পানি, কুসুম গরম লবণ দিয়ে পানি, চা একটু আগেও চা খাইছি। সরল মনা মুসলমানদেরকে টাকা পয়সা দিয়ে বিভিন্নভাবে ডাইভার্ট করে ইসলাম থেকে ঈসাই ধর্মের দিকে নিয়ে যাওয়া হয়। নাউজুবিল্লাহ। ইসলাম আসার পরে অন্য কোনো ধর্ম মানা যাবে না। আল্লাহ রসুলের কাছে ইসলাম আসার পরে অন্য কোনো ধর্ম মানা যাবে। আপনি যদি কোরআন সুন্নাহ একটুও দেখেন, কিংবা ইতিহাস একটুও পড়েন, বাইবেলও যদি পড়েন, তাদের কিতাবগুলো সেগুলোও যদি পড়েন, তাহলে পাবেন শেষ নবী, আখেরি নবী, পয়গম্বর সরদারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আর কোনো নবী আসবে, খুদ ঈসা আলাইহিস সালামও আবার পৃথিবীতে আসবেন, কিন্তু নবী হিসেবে নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন অনুসারী হিসেবে। সুবহানাল্লাহ বলেন। এক লোক আমাদের একজন বড় আল্লাহর ওলিকে প্রশ্ন করে আটকাইতে চাইছিলেন, হুজুর আমি পথ হারায় ফেলছি। আমি কি করছি? পথ হারায় ফেলছি। এখন রাস্তার মধ্যে কোন দিকে যাব বুঝতেছি না। হঠাৎ করে মোড়ের মধ্যে যায় দেখি একজন লোক ঘুমন্ত, আর একজন লোক তার পাশে বসে আছে। আচ্ছা বলেন তো, আমি এখন পথ কার কাছে জিজ্ঞেস করব, সঠিক পথ কোন দিকে?
মানে সঠিক পথ কোন দিকে সেটা আমি কার কাছে জিজ্ঞেস করব, যে ঘুমন্ত নাকি যে বসে আছে? হ্যাঁ, হুজুর একটু চালাক, হুজুর বুঝছে কোন দিকে ইশারা করতেছে। তো হুজুর কয় যে ঘুমন্ত তাকে ডাইকা জাগাইয়া তারপরে জিজ্ঞেস করতে হবে পথ কোন দিকে। কয় বলেন কি? কয় যে বসে আছে ও কথারা বসে আছে কেন? ওই ঘুমন্ত ব্যক্তি জাগলে সেও জিজ্ঞেস করবে পথ কোন দিকে। কথাটা হলো ওই খ্রিস্টান মিশনারির ব্যক্তি সে ওই হুজুরকে আটকাইতে গেছিল এইভাবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো দুনিয়া থেকে কি করছেন? চলে গেছেন, তাইলে তার কাছে আপনি কিভাবে পথ তালাশ করবেন? অথচ ঈসা আলাইহিস সালাম কি জীবিত আছে। আমরা মুসলমানরা যেহেতু ঈসা আলাইহিস সালামকে জীবিত এই কথা মানি কি মানি না? এই জন্য আটকানোর জন্য কথাটা বলছি যে একজন কি চলে গেছে আর একজন জাগ্রত। এখন আপনি আমি আমরা সবাই পথহারা উম্মত, পথহারা উম্মত। এখন পথ তালাশ করব কার কাছে? কার কাছে পথ, সঠিক পথ কার কাছে জানবো? যে ঘুমায় আছে বা যে চলে গেছে নাকি যে বসে আছে? তো হুজুর একটু চালাক আর কি। হুজুর বলছে যে বসে আছে সেও পথ হারায় বসে আছে। হুজুরের উদ্দেশ্য ছোট করা নয়, বরং হুজুরের উদ্দেশ্য ছিল এটা যে আল্লাহর রসুল এমন এক পয়গম্বর সরদারে দো আলম যাকে খুদ ঈসা আলাইহিস সালামও মানবে, তার পথ অনুসরণ করবে। সুবহানাল্লাহ। তো এই জন্য খ্রিস্টান মিশনারিতে পা দেয়া যাবে, ইমান থাকবে। যাদের টাকা পয়সা কম, আমি তো বলি আপনারা যারা বড় লোক আছেন এই সমস্ত ভাইদেরকে সাহায্য করবেন। খ্রিস্টান মিশনারির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকবেন। কোনো ধরনের জোরে কথা বললেই সমস্যা। আস্তে কথা কর মানুষ আমরা, এখন গলায় আর সায় দেয় না কিন্তু মনেও মানে না। খ্রিস্টান মিশনারির বিরুদ্ধে তৎপর থাকবেন এবং এদের বিষ দাঁত ভেঙে দিতে হবে। যদি এরা কোনো ধরনের ঝামেলা তৈরি করে উলামায়ে কেরাম একত্রিত হয়ে যুবকদেরকে নিয়ে এদেরকে প্রতিহত করবেন ইনশাআল্লাহ। কোনো ছাড় দেওয়া যাবে না। বাংলার জমিনে কোনো কাদিয়ানি, কোনো খ্রিস্টান মিশনারি চলতে দেওয়া হবে না। এটা মুসলমানদের দেশ, এখানে ইসকনকে নিষিদ্ধ করতে হবে। ইসকনের আস্তানা বাংলাদেশে থাকবে না ইনশাআল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? এই স্লোগান এখন থেকে একটু পাল্টে যাবে। আমরা বলবো ইসকনের আস্তানা, আপনারা বলবেন এই বাংলায় থাকবে না ইনশাআল্লাহ। রাজি আছেন? রাজি আছেন? হ্যাঁ, এই ইসকন তুই জঙ্গি স্বৈরাচারের সঙ্গী। ইসকন তুই স্বৈরাচারের, ইসকনের আস্তানা, ইসকনের আস্তানা এই বাংলায়, ইসকনের ঠিকানা। রাজি আছেন ইনশাআল্লাহ? মুসলমান ঐক্যবদ্ধ হও। ভারত, আমেরিকা, ইসরায়েল কাউকে ভয় পাওয়ার টাইম নেই। মুসলমান ভয় পায় কাকে? আল্লাহকে ভয় পাইতে হবে। কাকে ভয় পাইতে হবে? আল্লাহকে ছাড়া আমরা কাউকে পরোয়া করি, গোলামি করি কার? হাসিনা প্রধানমন্ত্রী থেকে গোলামি করছে কার? ভারতের। হাসিনা প্রধানমন্ত্রী থেকে গোলামি করছে কার? আর আমরা জেলে গিয়েও গোলামি করছি কার? রিমান্ডে গিয়েও গোলামি করব কার? ফাঁসির দড়িতে ঝুলেও গোলামি করব কার? আমার ভাই সাইফুল ইসলাম আলিফ তাকে যে হত্যা করেছে, এদেরকে দ্রুত সময়ের মধ্যে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। এদের প্রত্যেকটাকে আমার ভাইয়ের মতো কুপায়া নইলে ফাঁসিতে ঝুলাই এদেরকে মারতে হবে। বাংলাদেশে কোনো তালবাহানা চলবে না, ইসকনকে নিষিদ্ধ করতে হবে।
লেজুর ভিত্তি, দালালি, দল পূজা, অন্ধভক্তি ছাড়তে হবে। ভারতের দালালি আমরা সহ্য করব না, এটা মনে রাখবেন। আল্লাহ পাকের ঘোষণা, হে মুমিনেরা, ইহুদি, খ্রিস্টান, মুশরিক তোমাদের বন্ধু নয়। এটা কার ঘোষণা? উপদেষ্টা, বড় পীর, বড় শায়েখ, যে যেই কথা বলুক, আমার আল্লাহ বলতেছেন এরা তোমাদের বন্ধু নয়। এরা তোমাদের নবীর ব্যাপারে এরা শত্রুতা পোষণ করে, তোমাদের ব্যাপারে তোমাদের ঈমানের কারণে এরা তোমাদের প্রতি শত্রুতা পোষণ করে। কে বলেন? লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াত। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন লাতাজিদান্না, অবশ্যই অবশ্যই তোমরা পাবে, আশাদ্দান নাস, মানুষদের মধ্য থেকে, আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু, তোমাদের শত্রুতা পোষণকারী হিসেবে একদল হলো ইহুদি আর একদল হলো মুশরিক। আমরা কি দেখতেছি? মুসলমানদের শত্রুতা সবচেয়ে বেশি কারা করতেছে? এই ইহুদিরা, মুশরিকরা। এই পৌত্তলিক হিন্দুত্ববাদী ভারত এখন আমাদেরকে হুমকি দেয়। একবার কয় রংপুর দখল করবে, একবার কয় চট্টগ্রাম দখল করবে। মামুর বাড়ির আবদার, মামুর বাড়ির, এরা এটাকে সিকিম মনে করে। আমরা বলি শাহজালালের বাংলা, এটা সিকিম নয়। শাহজালাল রহমতুল্লাহ আলাইহির বাংলাদেশ, এটা গুজরাট নয়, এটা হায়দ্রাবাদ নয়। মুসলমানরা গর্জে উঠেছে ইসকনের বিরুদ্ধে, হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে। আমরা ঐক্যবদ্ধ হয়েছি, কোন দলের দালালি নয়। মুসলমান এই দলের দালালি, এই দল ওই দলে মারামারি, চেয়ারম্যান হওয়ার, নেতা হওয়ার খায়সা, এগুলো বাদ দেন। মুসলমান ঐক্যবদ্ধ হন, ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলুন। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ বিজয় মুসলমানদের হবে। বিজয় কাদের হবে? ইসবাতান মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার, ইসাবাতুন তাগজুল হিন্দা ওয়া ইসাবাতু মা ঈসা ইবনে মারইয়াম। রাসূল বলেছেন, আমার উম্মতের দুইটা দলকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে মুক্তিপ্রাপ্ত হিসেবে ঘোষণা করেছেন। একটা দল হলো ইসাবাতুন তাগজুল হিন্দা, যারা গজওয়াতুল হিন্দে শরীক হবে। সুবহানাল্লাহ। গজওয়াতুল হিন্দ কি? গজওয়াতুল হিন্দ হলো হিন্দুস্তানের যুদ্ধ। হিন্দুস্তানের যুদ্ধ, যারা কিনা মুসলিমদের উপর মেসাকার চালাবে, মুসলিমদের উপর জুলুম করবে। রাসূল বলেছেন, হঠাৎ করে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ শ্বাস নিয়ে বলতেছেন, আমি পূর্ব দিক থেকে বিজয়ের সুসংবাদ পাচ্ছি। সুবহানাল্লাহ। কিসের সুসংবাদ? এক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিসের বিজয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হিন্দুস্তানের বিজয়। সুবহানাল্লাহ বলেন। হিন্দুস্তানে এক মুজাহিদ বাহিনী, হিন্দুস্তানের হিন্দুদের সাথে মুসলমানরা বিজয়ী হবে, সেই গ্রাম পাচ্ছে। রাসূল বলেছেন সেখানে তিনটা দল হবে। কয়টা দল? মুসলিম মুজাহিদদের কয়টা দল হবে? এক দল হবে ভারতের, হিন্দুস্তানের বিরাট বড় সেনাবাহিনী দেখিয়া পলায়া বাঁধবে। একদল কি করবে? পালায়া যাবে। দ্বিতীয় দল পুরোপুরি শহীদ হয়ে যাবে। এই কিসে? এই বসেন, এই বাইরে বসেন। দ্বিতীয় দল শহীদ হয়ে যাবে। 3 নম্বর দল, তারা বিজয়ী হবে। আর সেই বিজয়ী দলটা বাইতুল মাকদিসের দিকে যাবে, আকসার দিকে যাবে। আমরা ওই 2 দলে শরীক হব। প্রথম দলে আল্লাহ পাক যেন আমাদেরকে না রাখেন, বলেন আমিন। আমরা প্রথম দলে থাকতে চাই। আমরা কি কাফেরদের ভয়ে পলায়ন করব, নাকি ঈমান বুকে নিয়ে শাহাদাতের তামান্না নিয়ে চলব? আমার জন্য খাস করে দোয়া করবেন। গলার অবস্থা ভালো না, আবারও ব্যথা শুরু হয়ে গেছে। আমি তো সেরেই দিব, চিল্লাইতেছে সামনে দিকে। ভাই আমি তো পারতেছি না, আর তোমরা চিল্লাইতেছো।
চাদর দিবেন? দেখ, আমার তো শরীর কোলাচ্ছে না, আমি আবারও শরীর খারাপ লাগতেছে। আসলে সুস্থতা কত বড় নিয়ামত, এটা অসুস্থ হইলে বোঝা যায়। এই যে এখন এই যে বাতাস আসতেছে না, বাতাসের কারণে গলা আরো বসে যাচ্ছে। তো কয়েকটা কথা বললাম, অল্প কয়েকটা কথা। মুসলমান প্রিয় ভাইরা আমার, সজাগ থাকতে হবে। বাংলাদেশ নিয়ে, মুসলমানদের নিয়ে ভয়ঙ্কর ষড়যন্ত্র হচ্ছে। আমাদের দায়িত্ব কি? এই 400-500 কিলোমিটার দূরে এসেছি, অন্তত এই দায়িত্বটা পালন করি, সজাগ করে যায় মুসলমানদেরকে। মায়ের খাওয়ার আগে সচেতন থাকলে অন্তত পক্ষে একটু প্রস্তুতি তো নেওয়া যাবে। কি কর, একটু প্রস্তুতি নেওয়া যাবে, এজন্য প্রস্তুত থাকেন। বাংলাদেশ নিয়ে, মুসলমানদেরকে নিয়ে গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে। এই ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হবে। আর বিচ্ছিন্ন কোনো জাতি শত্রুর মোকাবেলা করতে পারে না। বিচ্ছিন্ন জাতি কি করতে পারে না? শত্রুর মোকাবেলা করতে পারে না। গদবাদা কথা, গদবাদা ওয়াজ মাহফিল, এগুলো দিয়ে কিচ্ছু হবে না। মায়ানমারের মতো অবস্থা হইলে, কাশ্মীর আরাকানের মতো অবস্থা হইলে তখন বুঝবে নাই রে, মাদানী সাবুজুত বইলা গেছিল। হাজার হাজার যুবতী মা বোনদেরকে ভারতীয় সেনাবাহিনী ধর্ষণ করতেছে, ধর্ষণ কাশ্মীরে হাজার হাজার। এ পর্যন্ত পত্রিকার নিউজ, এই এত অসুস্থতার মধ্যেও যদি না আসতাম তবু তো বিশ্বাস করতেন না। এরপরেও কমিটিরে বলতেন হুজুর আসে নাই, হুজুরের দাওয়াত দেয় নাই, আর হুজুররা ওয়াদা দিয়ে ওয়াদা রক্ষা করে না, কত কথা বলে ফেলতেন। ভাই আমার আজকের আলোচনা এ পর্যন্তই, আমি আর পারতেছি না, শরীরের জন্য দোয়া করবেন। তবে 3টা কথা বলেছি, আপনাদেরকে এটা খেয়াল রাখতে হবে। গাজওয়াতুল হিন্দের কথা, ইসকনের কথা, খ্রিস্টান মিশনারির কথা। এই এরা একটু চাঁদা করবে, চাঁদা একটু চাদর দিবে অল্প, যে যেমন পারি, 100, 200, 500 টাকা, একটু অপেক্ষা করেন।